পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা এখন চরমে। এমন প্রেক্ষাপটে ইরানের উপর হামলা বা গুপ্ত হত্যা চালানো হলে দেশকে টিকিয়ে রাখার দায়িত্ব নেবেন জাতীয় নিরাপত্তা প্রধান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ সিদ্ধান্ত দিয়েছেন। এদিকে ভূমধ্যসাগরে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চুক্তি না হলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রিট দ্বীপের সুদাবে বন্দরে পৌঁছেছে মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। স্থানীয় সময় সোমবার পূর্ব ভূমধ্যসাগরে ন্যাটোর কৌশলগত সামরিক ঘাঁটিতে পৌঁছায় এটি। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি হিসেবেই মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বাড়ানো হয়েছে। চলমান উত্তেজনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক চুক্তি না করলে পরিস্থিতি অত্যন্ত খারাপ হবে। হুঁশিয়ারি দিয়ে বলেন, চুক্তি না হলে ইরান ও তার জনগণের জন্য দিনটি হবে খুবই খারাপ। এদিকে সম্ভাব্য মার্কিন হামলার সময় ইরানের শীর্ষ নেতৃত্ব গুপ্ত হত্যার শিকার হতে পারে এমন আশঙ্কায় বিকল্প নেতৃত্ব বাছাই করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে 4 স্তরের উত্তরাধিকার পরিকল্পনা করা হয়েছে। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লাজারিনি সম্ভাব্য নেতৃত্বের অন্যতম। তালিকায় নাম আছে দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ও সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানিরও। এছাড়াও আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি ও তার নাতি হাসান খামেনির নামও কৌশলগতভাবে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এদিকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পারমাণবিক ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, আলোচনাকে প্রতারণার জন্য ব্যবহার করা হলে কঠোর পদক্ষেপ নেবে তার দেশ। আলোচনায় উভয় পক্ষই সদিচ্ছা প্রদর্শন করলে ফলাফল আসবেই। আমরা কূটনীতির উপর নির্ভরশীল হতে চাই। আশা করি 2 থেকে 3 দিনের মধ্যেই আরো এক দফা আলোচনা হবে। এই সপ্তাহের বৃহস্পতিবার ওয়াশিংটন ও ইরানের মধ্যে আরেক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। নীরব দাস, নিউজ 24।